আমাদের খ্রিস্টান ভাইরা প্রচার করে থাকেন যে যীশুখ্রিস্ট ঈশ্বর এবং যীশুখ্রিস্ট তিনজন ঈশ্বর একজন, মানে একজন স্বর্গের ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, যীশুখ্রিস্ট নিজেও ঈশ্বর। যীশুখ্রিস্ট ঈশ্বর, আবার তিনজন ঈশ্বরের একজন। কিন্তু আজকে আমরা বাইবেল থেকে দেখেছি যীশুখ্রিস্ট ঈশ্বর ছিলেন না, তিনি ঈশ্বর নন, এবং যীশুখ্রিস্ট এটা নিজের মুখে স্বীকার করেছেন। তিনি ঈশ্বর তো দূরের কথা, বাইবেল অনুযায়ী তিনি একজন অভিশপ্ত ব্যক্তিত্ব, তিনি একজন পাপী। এখন ঈশ্বর কিভাবে পাপ করতে পারেন? এছাড়াও আমরা বাইবেল থেকে দেখেছি যে খ্রিস্টানরা কিভাবে ধীরে 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 বাইবেলকে বদলে ফেলেছে। সুতরাং এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দালিলিক, রেফারেন্স ভিত্তিক, উদ্ধৃতিবহুল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, যদি মনে হয় এই ভিডিও খ্রিস্টানদের গোমর ফাঁস করতে পারে, যদি মনে হয় এই ভিডিও খ্রিস্টানদের ফিতনা থেকে বাংলাদেশি মুসলিমদেরকে বাঁচাতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করুন, আর শেয়ার করতেই থাকুন। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করার উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যীশু খ্রিস্ট সম্পর্কে, যেখানে আমি দেখেছিলাম যে বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেলগুলোতে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয় বা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। কিন্তু এই বাইবেলেরই নিউ টেস্টামেন্টেই বুক অফ অ্যাক্টসে কমপক্ষে দুবার বলা হয়েছে যে যীশু খ্রিস্টকে ক্রুশে ঝুলিয়ে নয়, তাকে ক্রুশবিদ্ধ করে নয়, বরং তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়, তাকে গাছে বিদ্ধ করে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। আর আমি রেফারেন্সগুলো দিয়েছিলাম। আজকেও চট করে একবার রেফারেন্সগুলো আমি বলে দিই, আর আপনারা সেগুলো একবার স্ক্রিনে দেখে নেন। এটা রয়েছে বুক অফ অ্যাক্টসের 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর ভার্সে। একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যীশু খ্রিস্টকে গাছে বিদ্ধ করে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। আর এই একই বক্তব্য রিপিট হয়েছে বুক অফ অ্যাক্টসেরই 10 নম্বর অধ্যায়ের 39 নম্বর ভার্সে। আর শুধু এখানেই শেষ নয়, বাইবেলের নিউ টেস্টামেন্টে এটা আরও একবার রয়েছে। এটা রয়েছে 1 পিটার 2 নম্বর অধ্যায়ের 24 নম্বর ভার্সে। এখানেও বলা হচ্ছে যে যীশু খ্রিস্টকে গাছে ঝুলিয়ে গাছে বিদ্ধ করে হত্যা করা হয়। এর উত্তরে আমাদের একজন খ্রিস্টান ভাই, বাংলাদেশি খ্রিস্টান ভাই, অবাকের ব্যাপার হলো এই খ্রিস্টান ভাই আবার আহলে কোরআন ভাইদের মতো হাদিস মানে না। যাই হোক, এ থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশি খ্রিস্টান এবং আহলে কোরআন এরা মূলত এক এবং অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন খ্রিস্টান সেজে খ্রিস্টান ধর্ম প্রচার করে, আর একজন মুসলিম সেজে খ্রিস্টান ধর্ম প্রচার করে, এটা শুধুমাত্র পার্থক্য। এরা মূলত একই। আহলে কিতাব এবং আহলে কোরআন এরা একই। তো যাই হোক, আমাদের একজন খ্রিস্টান ভাই তো আমার ভিডিওর উত্তরে তিনি বলেছেন যে আসলে সেই যুগেতে গাছ থেকে কাঠ কেটে, সেই যুগে গাছ থেকে কাঠ কেটে ক্রুশ বানানো হতো। সেই যুগে গাছ থেকে কাঠ কেটে ক্রুশ বানানো হতো। ওই জন্য বাইবেলে কোনো কোনো জায়গায় ক্রুশ বলা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় গাছ বলা হয়েছে। একবার তার কমেন্ট একবার স্ক্রিনে দেখে নেন, মনে হয় দেখে নিয়েছেন। তার বক্তব্য হচ্ছে যে সেই যুগে ক্রুশ বানানো হতো গাছের কাঠ কেটে, ওই জন্য বাইবেলে কোনো কোনো জায়গায় ক্রুশ বলা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় গাছ বলা হয়েছে।
মানে তিনি বলতে চাইছেন যে যেহেতু ক্রুশ বাঁধানো হতো গাছের কাঠ থেকে, এই জন্য ক্রুশ এবং গাছ দুটো একই জিনিস, এটা তার বক্তব্য। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আঙ্গুর থেকে মদ তৈরি হয়, এই জন্য মদ আর আঙ্গুর একই। তো আজ থেকে আপনাদের বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে অথবা বাড়িতে যদি বউ বাচ্চা থাকে, তাহলে তাদের জন্য আঙ্গুর নিয়ে যাবেন না, মদ নিয়ে যাবেন। আর যখন তারা জিজ্ঞেস করবে মদ কেন এনেছো, তখন আপনি বলবেন মদ নয়, এটা মূলত আঙ্গুরই, আঙ্গুর থেকেই তৈরি হয়, এটা মদ নয়, এটাকে আমরা বলি মদ, এটা মদ নয়, এটা আঙ্গুর। তা আজ থেকে ফল হিসাবে আঙ্গুর খাওয়ার দরকার নেই, আজ থেকে মদ খাও, মদটাই আসলে আঙ্গুর। মানে ব্যাপারটা অনেকটা এরকম। যাই হোক, আজকে একটু ভিন্ন বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে এটা যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম পাঁচটা পুস্তককে বলা হয় তওরাত, বুক অফ জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটারনমি। তো এই বুক অফ ডিউটারনমির 21 নম্বর অধ্যায়ের 23 নম্বর ভার্সে, 21 নম্বর অধ্যায়ের 23 নম্বর ভার্সে একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ব্যক্তিকে গাছে ঝুলিয়ে বা গাছে বিদ্ধ করে হত্যা করা হয়, যে ব্যক্তিকে গাছে ঝুলিয়ে বা গাছে বিদ্ধ করে হত্যা করা হয়, সে মূলত ঈশ্বরের পক্ষ থেকে অভিশপ্ত। আর একবার শুনুন কি বলা হচ্ছে, যে ব্যক্তিকে গাছে ঝুলিয়ে বা গাছে বিদ্ধ করে হত্যা করা হয়, সে মূলত ঈশ্বরের পক্ষ থেকে অভিশপ্ত, অর্থাৎ সে মূলত পাপী। আমরা বাইবেল থেকে কিছুক্ষণ আগেই জেনেছি যে যীশু খ্রিস্টকে গাছে বিদ্ধ করে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। রেফারেন্স নাম্বারগুলো আরেকবার বলে দিই। বুক অফ অ্যাক্টস 5 নম্বর অধ্যায় 30 নম্বর ভার্স, বুক অফ অ্যাক্টস 10 নম্বর অধ্যায় 39 নম্বর ভার্স, 1 পিটার 2 নম্বর অধ্যায় 24 নম্বর ভার্স। যীশু খ্রিস্টকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় বা গাছে বিদ্ধ করে হত্যা করা হয়। তো তার মানে কি জানালো? ওল্ড টেস্টামেন্ট বলছে যাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় সে মূলত পাপী, সে মূলত অভিশপ্ত। বাইবেলের নিউ টেস্টামেন্ট বলছে যীশু খ্রিস্টকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মানে যীশু খ্রিস্ট পাপী, যীশু খ্রিস্ট অভিশপ্ত অ্যাকর্ডিং টু বাইবেল। বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্ট একজন পাপী, একজন অভিশপ্ত। হ্যাঁ, এখানে কেউ কেউ বলতে পারেন বা অনেক খ্রিস্টান ভাই বলেন, বাঁচার জন্য অনেক খ্রিস্টান ভাই বলেন যে মসির বিধান তো রদ হয়ে গেছে, মানে ওল্ড টেস্টামেন্ট রদ হয়ে গেছে, ওল্ড টেস্টামেন্টের কোনো কথা আজকে গ্রহণযোগ্য নয়। কিন্তু এ কথাটা যীশু খ্রিস্টের বিরুদ্ধে যায়। বাইবেলের 5 নম্বর অধ্যায় সম্ভবত 17 নম্বর ভার্সে, সম্ভবত 5 নম্বর অধ্যায় 17 নম্বর ভার্স, আমার যদি মনে পড়ছে হয় 17 নয়তো 27, 5 নম্বর অধ্যায় 17 নম্বর ভার্সে যীশু খ্রিস্ট বলছে যে আমি মানে বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউর 5 নম্বর অধ্যায় 17 নম্বর ভার্সে যীশু খ্রিস্ট বলছেন যে আমি মসির বিধান বা পুরনো টেস্টামেন্টকে রদ করতে আসিনি, মূলত আমি পুরনো টেস্টামেন্টকে বা পুরনো বিধানকে পূর্ণ করতে এসেছি। যীশু খ্রিস্ট পুরনো বিধানকে রদ করতে আসেনি। সুতরাং আপনি কেমন খ্রিস্টান যে যীশু খ্রিস্টের কথাকে উপেক্ষা করে, তার কথাকে বাদ দিয়ে আপনি পুরনো টেস্টামেন্টকে বাদ দিচ্ছেন? আপনি কীরকম খ্রিস্টান? আচ্ছা, আপনারা তো আবার খ্রিস্টান নন, যীশু খ্রিস্ট বলেছে যে আমি তো এসেছি বনি ইসরায়েলের হারানো ভেড়াদের জন্য। যীশু খ্রিস্ট বাইবেলে একবার পরিষ্কার বলেছে, এটা রয়েছে বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 নম্বর ভার্সে যীশু খ্রিস্ট একবার পরিষ্কারভাবে বলছে যে আমি এসেছি বনি ইসরায়েলের হারানো মেষদের জন্য। তার মানে যারা যীশু খ্রিস্ট অনুসারী তারা মূলত ভেড়া। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, খ্রিস্টান শব্দটা যীশু খ্রিস্ট জানতেন না, মানে খ্রিস্টান নামে কোনো শব্দ দুনিয়াতে আছে এটা যীশু খ্রিস্ট জানতেন না। বাইবেলের বুক অফ অ্যাক্টসে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে যীশু খ্রিস্টর ক্রুশবিদ্ধ হওয়ার পর বা আকাশে চলে যাওয়ার পর বা মৃত্যুর পর, আপনি যাই ধরেন না কেন, যীশু খ্রিস্টর পরে এই খ্রিস্টান নামটার প্রচলন হয়। সম্ভবত এটা বুক অফ অ্যাক্টসের 11 নম্বর অধ্যায় 26 নম্বর ভার্সে রয়েছে যে যীশু খ্রিস্টের পরে যীশু খ্রিস্ট অনুসারীরা খ্রিস্টান নামে পরিচিত হয়। মানে খ্রিস্টান শব্দটা যীশু খ্রিস্ট জানতেন না। যাই হোক, এই বিষয়টা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। আমি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে এটা, আমাদের খ্রিস্টান ভাইরা বলেন
যে ঈশ্বর মূলত একজন, ঈশ্বর মূলত একজন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে রয়েছে এটা, যে ঈশ্বর মূলত একজন। নিউ টেস্টামেন্টে যখন যিশুকে জিজ্ঞেস করা হয়েছিল যে সর্বোত্তম কাজ কি, তখন তিনি বললেন যে তোমাদের একমাত্র প্রভু সদাপ্রভুকে প্রেম করবে, মানে অর্থাৎ ঈশ্বর মাত্র একজন। এটা রয়েছে সম্ভবত গসপেল অফ মার্কে 12 নম্বর অধ্যায়ের সম্ভবত 28 এবং 29 নম্বর ভার্সে একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ঈশ্বর মাত্র একজন। এই কথা বাইবেলও রয়েছে, মানে বাইবেল ওল্ড টেস্টামেন্টে রয়েছে, নিউ টেস্টামেন্টও রয়েছে, অর্থাৎ ডিউটারনমিতে রয়েছে এবং মার্কের 12 নম্বর অধ্যায়ের 28 এবং 29 নম্বর ভার্সও সম্ভবত রয়েছে এটা, যেখানে বলা হচ্ছে যে ঈশ্বর মাত্র একজন। কিন্তু আমাদের খ্রিস্টান ভাইয়েরা বলেন যে ঠিক আছে, ঈশ্বর মাত্র একজন, ঈশ্বর একজনই, কিন্তু ঈশ্বর 3টে রূপে বিরাজমান। ঈশ্বর 3টে রূপে বিরাজমান। একজন হলো স্বর্গের ঈশ্বর, আর একজন হলো পবিত্র আত্মা বা জিবরিল আলাইহিস সালাম, আর একজন হলো যীশু খ্রিস্ট নিজে। মানে ঈশ্বর একজন, কিন্তু তারা 3টে রূপে অস্তিত্বে আছেন, ঈশ্বর, জিবরিল এবং যীশু খ্রিস্ট। এরা 3জন ঈশ্বর আর 3জন মিলিয়ে একজন। তারা উদাহরণ দেন, তারা এভাবে উদাহরণ দিয়ে থাকেন। যেমন ধরুন পানি, পানি মূলত পানি, কিন্তু পানি 3টে রূপে থাকে। যেমন পানি তরল, পানি কঠিন বা বরফ, আবার পানি বাষ্প। তো এভাবেই ঈশ্বর মূলত একজন, কিন্তু 3টে রূপে রয়েছে। তারা আরও একটা উদাহরণ দেন, খুব সুন্দর একটা উদাহরণ দেন। তারা বলেন যে যেমন ধরুন আমি একজন ব্যক্তি, আমি একজনের পুত্র, মানে আমার মা এবং বাপের পুত্র, আবার আমি আমার বোন এবং আমার ভাইয়ের দাদা, আবার আমি আমার বউয়ের স্বামী, আমার পুত্রের পিতা বা আমার কন্যার পিতা, যদিও আমার বিয়ে হয়নি এই জন্য এখন স্বামীও নই এবং পুত্র এবং কন্যার পিতাও আমি নই, কিন্তু তারপরও আমি পিতা মাতার পুত্র হতে পারি, আমার বোন এবং ভাইয়ের দাদা হতে পারি, আবার আমার বউয়ের স্বামী হতে পারি, আমার পুত্র কন্যার পিতা হতে পারি। মানে একজন ব্যক্তি কিন্তু এতগুলো রূপে। এইভাবেই যীশু খ্রিস্ট একজন ঈশ্বর, পবিত্র আত্মা বা জিবরিল আলাইহিস সালাম ঈশ্বর, আবার স্বর্গের ঈশ্বর ঈশ্বর, এরা 3জন মিলে একজন। বলি ভালো কথা। এখন যদি ধরে নিই যে আমি একজন, আমার পিতামাতার পুত্র, আমার বোন এবং ভাইয়ের দাদা, আমার বউয়ের স্বামী এবং আমার পুত্র কন্যার পিতা, আমি একজন কিন্তু এতগুলো সম্পর্ক। তেমন একইভাবে ঈশ্বর একজন, কিন্তু তারা 3টে রূপে রয়েছেন, যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা বা জিবরিল আলাইহিস সালাম এবং ঈশ্বর। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে এটা, আমার ভাই বা আমার বোনের আমি দাদা, আমার ভাই বা আমার বোন আমাকে যদি কোনো কথা বলে, সেটা আমার মায়ের এবং আমার বাপের পুত্র হিসাবে আমি জানবো, কেননা আমি তো একজনই। আমার ভাই বা বোন আমাকে যাই বলুক না কেন সেটা আমি জানবো, যদিও আমি আমার পিতা মাতার পুত্র। আবার আমি আমার বউয়ের স্বামী, আমার পুত্র কন্যার পিতা। আমার ভাই বা আমার বোন আমাকে যাই বলুক না কেন, আমি পিতা মাতার পুত্র হিসাবে সেটা জেনে যাব, আমার বউয়ের স্বামী হিসাবে আমি জেনে যাব, আমার পুত্র কন্যার পিতা হিসাবে আমি জেনে যাব, কেননা আমি একজনই। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে। প্রশ্নের টুইস্টটা কি? যীশু খ্রিস্টকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কিয়ামত কবে হবে। তার উত্তরে যীশু খ্রিস্ট বলছেন যে এটা কেউ জানে না। এটা কেউ জানে না, এমনকি এটা কোনো ফেরেশতাও জানে না, এমনকি এটা পুত্র বা আমিও জানি না, আমি যীশু খ্রিস্ট আমিও জানি না। এটা জানে শুধুমাত্র আমার পিতা বা ঈশ্বর, এটা শুধুমাত্র স্বর্গের ঈশ্বর জানে। আমি পুত্র হিসাবে এটা জানি না, এবং পবিত্র আত্মাও সেটা জানে না, বা ফেরেশতারাও সেটা জানে না, কেউই জানে না কিয়ামত কবে হবে, কেউই জানে না, ফেরেশতারাও জানে না, পবিত্র আত্মা জানে না, আমিও জানি না, জানে শুধুমাত্র আমার পিতা। তাহলে যীশু খ্রিস্ট 3জন ঈশ্বরের মধ্যে একজন কিভাবে হলেন? তিনি যদি 3জন ঈশ্বরের মধ্যে একজন হতেন, তাহলে তার জানা থাকার কথা ছিল যে কিয়ামত কেন হবে।
বা কিয়ামত কবে হবে এটা তো জানার কথা ছিল, কেননা তিনি তিনজনেরই একজন। যেমন আমি অনেকগুলো সম্পর্ক থাকতে পারি, আমি আমার বোন এবং ভাইয়ের দাদা, তারা যদি আমাকে কোনো কথা বলে, আমার পিতা মাতার পুত্র হিসাবে সেটা আমি জেনে যাবো অটোমেটিকলি, কেননা আমি তো একজনই। আবার আমার বউয়ের স্বামী হিসাবে সেটা আমি জেনে যাব, আমার পুত্র কন্যার পিতা হিসাবে আমি সেটা জেনে যাব। কিন্তু যীশু খ্রিস্ট এটা জানলেন না কেন? তিনি যদি তিনজন ঈশ্বরের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে তিনি এটা জানলেন না কেন? যখন তাকে জিজ্ঞেস করা হলো যে কিয়ামত কবে হবে, তখন তিনি বললেন এটা কেউ জানে না, এটা পবিত্র আত্মা বা ফেরেশতারাও জানে না, এটা আমিও জানি না, এটা জানে শুধুমাত্র আমার পিতা। তিনি এটা জানলেন না কেন? তিনি যদি তিনজন ঈশ্বরের একজন হয়ে থাকেন। আর এটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে বাইবেলে, গসপেল অফ ম্যাথিউ 24 নম্বর অধ্যায় 36 নম্বর ভার্স। আর এই বক্তব্যটা রিপিট হয়েছে গসপেল অফ মার্ক 13 নম্বর অধ্যায়ের 32 নম্বর ভার্স। এই ভার্স প্রমাণ করে যীশু খ্রিস্ট ঈশ্বর ছিলেন না। যদি তিনি ঈশ্বর হতেন বা তিনজন ঈশ্বরের একজন হতেন, তাহলে তিনি জানতেন যে কিয়ামত কবে হবে। তিনি তাহলে কেন জানলেন না? তিনি তাহলে কেন বললেন যে কেউ জানে না, ফেরেশতারাও জানে না, বা পবিত্র আত্মাও জানে না, আমিও জানি না, জানে শুধুমাত্র আমার পিতা? তিনি যদি ঈশ্বরের হতেন বা তিনি যদি তিনজন ঈশ্বরের একজন হতেন, তাহলে এটা তার জানা থাকার কথা ছিল, কিন্তু তিনি জানেননি, মানে তিনি ঈশ্বর নন। আপনারা যতই দাবি করুন বাইবেল বলছে যীশু খ্রিস্ট ঈশ্বর, এই দাবি আপনাদের মিথ্যা, এই দাবি আপনাদের শুধুমাত্রই প্রতারণা। তিনি নিজে স্বীকার করেছেন কিয়ামত কবে হবে এটা আমি জানি না, জানে শুধুমাত্র আমার পিতা। তিনি যদি তিনজন ঈশ্বরের একজন হতেন, তিনি কেন এটা জানলেন না? এখানে বক্তব্য শেষ করে দিতে পারি, কিন্তু আরও কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আমি মোটামুটি আপনাদেরকে এটা দেখিয়েছি বাইবেল থেকে, যে গসপেলগুলোতে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছে, কিন্তু বুক অফ অ্যাক্টসে 2 বার এবং 1 পিটারে 1 বার বলা হয়েছে যে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়, বা তাকে গাছে বিদ্ধ করে হত্যা করা হয়, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। রেফারেন্সগুলো আমি দিয়ে গেছি, অ্যাক্টসের 5:30, 10:39, 1 পিটারের 2:24। রেফারেন্সগুলো আমি দিয়ে গেছি, এগুলোর স্ক্রিনশট আমি স্ক্রিনে আপনাদেরকে দেখে দিয়েছি। এবার দেখুন খ্রিস্টানরা কীভাবে চালাকি করে, তারা কিভাবে বাইবেল বদলে ফেলে, এবার আপনি দেখতে পাবেন। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যত উদ্ধৃতি করেছি সেটা কিংস জেমস ভার্জন থেকে উদ্ধৃতি করেছি, বা নিউ কিংস জেমস ভার্জন থেকে উদ্ধৃতি করেছি। এটাকে বলা হয় NKJV, মানে নিউ কিং জেমস ভার্জন। আমার কাছে বাইবেলের প্রায় 40টা ভার্জন রয়েছে, মানে 40টা সংস্করণ রয়েছে, 40 ধরনের বাইবেল আমার কাছে রয়েছে। তো এটা হচ্ছে NKJV, নিউ কিংস জেমস ভার্জন। আমি এতক্ষণ যত উদ্ধৃতি করেছি সমস্ত উদ্ধৃতিগুলো এই নিউ কিংস জেমস ভার্জন থেকে বা NKJV থেকে। শুধুমাত্র ম্যাথুর 24:36 এবং মার্কের 13:32টা উদ্ধৃতি করেছি আমি নিব বাইবেল থেকে। এটা হচ্ছে নিব বাইবেল, নিব মানে হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ভার্জন, NIV, নিব বাইবেল এটাকে বলা হয়। এটা আবার রেড লেটার ভার্জন অ্যাভেলেবেল, মানে এটা রেড লেটার ভার্জন অ্যাভেলেবেল। যীশু খ্রিস্টের কথাগুলোকে এখানে লাল কালিতে লেখা হয়েছে। যাই হোক, তো এই নিব বাইবেলে একটা চালাকি করা হয়েছে। NKJV-তে যেই সমস্ত ভার্সে বলা হয়েছে যে যীশু খ্রিস্টকে গাছে বিদ্ধ করে হত্যা করা হয়েছে, গাছে ঝুলানো হয়েছে, এই বাইবেলে ওইটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। এই বাইবেলে সরাসরি মিথ্যা ঢোকানো হয়েছে। অ্যাক্টসের 5:30, 10:39 আপনি একবার স্ক্রিনে দেখুন, ভালো করে একবার স্ক্রিনে দেখুন। অ্যাক্টসের 5:30, এখন স্ক্রিনে দেখে নিন একবার ভালো করে। তারপর দেখুন অ্যাক্টসের 10:39, তারপর দেখুন 1 পিটার 2:24। আমার মনে হয় 3টে স্ক্রিনশটই আপনি দেখে নিয়েছেন। আর এখানে একটা চালাকি করা হয়েছে, এখানে গাছ শব্দটা বাদ দেওয়া হয়েছে। এই ভার্সগুলো থেকে গাছ শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় এখানে ক্রস শব্দ ব্যবহার করা হয়েছে, যে যীশু খ্রিস্টকে গাছে নয়, তাকে ক্রসে ঝুলিয়ে বা ক্রুশে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়। কত চালাকি দেখুন! NKJV বলছে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করেছে, এই বাইবেল বলছে তাকে ক্রসে ঝুলিয়ে হত্যা করেছে। মানে হারামখোরের একটা সীমা থাকে,
সীমাহীন হারামখোরের পরিচয় দিচ্ছে এগুলো। যারা এই কাজটা করেছে তারা সীমাহীন হারামখোর। NKJV পরিষ্কারভাবে বলছে তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়, অথচ NIV বলছে, মানে নিউ ইন্টারন্যাশনাল ভার্সন বলছে তাকে ক্রসে ঝুলিয়ে হত্যা করা হয়। একই ভার্স, সমস্ত তথ্যগুলো একই, শুধু গাছ কেটে ক্রস করা হয়েছে। কেন? লোকেরা জানতে পেরে যাচ্ছে যে যীশু খ্রিস্ট আসলে ক্রুশে ঝুলে তাকে হত্যা করা হয়নি, যীশু খ্রিস্টকে ক্রুশে ঝুলে হত্যা করা হয়নি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে গাছে বিদ্ধ করা হয়েছে। আর ওল্ড টেস্টামেন্টে বলা হচ্ছে যাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয় সে মূলত পাপী। তো যীশু খ্রিস্ট তো পাপী বলে প্রমাণ হয়ে যাচ্ছে। এই জন্য নিউ ইন্টারন্যাশনাল ভার্সন থেকে গাছ বাদ দিয়ে ক্রস ঢুকে দেওয়া হয়েছে। মানে কত চালাকি একবার খেয়াল করুন। জাস্ট 100 বছরের গ্যাপে 100 বছরের গ্যাপে দুই বাইবেল থেকে দু ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি। মানে 100 বছরের গ্যাপে এতটা বদলে গেছে। তাহলে ভাবুন 2000 বছরে তারা কত কিছু বদলেছে। বিষয়টা কিন্তু চিন্তার। যাক ভাই, এবার বক্তব্য শেষ করতে হবে, একেবারে শেষে এসে হাজির হয়েছি। যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দালিলিক ছিল, যদি মনে হয় এই ভিডিওটা খ্রিস্টানদের প্রতারণা মানুষের কাছে ফাঁস করে দিতে পারে, যদি মনে হয় এই ভিডিও মুসলিম জাতিকে খ্রিস্টানদের ফিতনা থেকে বাঁচাতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, আর শেয়ার করতেই থাকুন। তার সঙ্গে সঙ্গে আমার জন্য দোয়া করতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করতে থাকুন, আমার জন্য দোয়া করতে থাকুন, আর এই দুটোই যেন চলতে থাকে, বন্ধ না হয়।